এইভাবে কমপ্লেন আছে, ঠিক আছে, কিন্তু কমপ্লেন তো আছে না, কমপ্লেন আছে এইভাবে তুমি কি করবে? কমপ্লেন আছে এই ব্যাপারে কমপ্লেনটা তো তোমার নামে। সবসময় গ্রাহকটার থেকে এমন করা হয়েছে। কিছু ঠিক আছে, এখন তুমি যে তোমার নামে যখন কমপ্লেনটা করছো এটা সত্যতা কতদূর আছে বা কী করবে তুমি কোনো এত কমপ্লেন করছে তোমার নামে যে 250 টাকাটা রাখছো, এটা কি বৈধ উপায়ে রাখছো না অবৈধ উপায়ে রাখছো? কী ব্যাপার কোন? আমরা তো তোমার থেকে জিনিসটা জানতে দেবো, কিছু একটা কও। এভাবে কি রাখা যায় না টাকাটা? একটা কোম্পানির মধ্যে আসো আর একদম অফিসের মধ্যে বই, অফিসের মধ্যে তাও আচ্ছা, যদি ফিল্ডে কাজ করে নিতে এটা হচ্ছে আর আলাদা অন্যরকম, কিন্তু অফিসের মধ্যে বইয়া যেভাবে টাকাটা ননটা কি ঠিক হয়েছে না হয়েছে না তোমার তোমার কি মনে হয় এই যে অভিযোগটা করছে? নাম দীপান্ত চৌধুরী, কোন জায়গা বাড়ি? এই শান্তিবাজার আসুন। আচ্ছা কি হয়েছিল কোসে? আমার একটা সিম কালকে লক হয়ে গেছে, আর পিওকে লক। সিমটা কোন কোম্পানির? হ্যাঁ, কোন কোম্পানির? জিও কোম্পানি। হ্যাঁ, তো পিওকে লক হয়ে গেছে, পরে কালকে আর এটা তো কোনো নেটওয়ার্কে আছে না। তো নেটওয়ার্ক আসছে না দেখে আমি আর কোনোখানে কলও করতে পারতাম না। তো আমার আর্জেন্ট অনেক কল থানায়, তো কল করতে পারতেছি না। তো আজকে সকালে 9টা-10টা দিয়ে ভাবছিলাম আমি ফোন করেই আইছি এখানে। আইসি পরে তো আমি সিমটা বাইর করছি। সিমটা বাইর করার পরে আমি জিজ্ঞেস করলাম যে দাদা কত টাকা দিতাম? তো তোর কাছে 250 টাকা দেয়। তো আমি 250 টাকা দিয়ে বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে আমি ওই সামনে আমার একজন বন্ধু আছে, বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। বলতে কালকে তোর মোবাইলটা কিনলে গেলে সুইচ অফ হয়ে গেছে, তেমনি এমনি বন্ধু আমার সিমটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে কল ঢুকতে আসে না। তো আমি ওখানে নতুন সিম বাইর করছি। তো আমার বন্ধু জিজ্ঞেস করতে কত টাকা সিমটা নিচ্ছে? আমি বলছি 250 টাকা। কত পুরান সিম একটা বাইর করতে খরচা আছে 100 টাকা। তুই 250 টাকা কিনলে গেলিস, তুই গিয়া কইলে পরে তোর পুরো 150 টাকায় ফিরে দেবে। একটা সিম বাইর করতে 50 থেকে 100 টাকা করে, এখান থেকে তোর থেকে 250 টাকা কেন রাখ? এই আইসি পরে আমার সঙ্গে এবারে বেশ করতে আছে, এই চার্জ সেই চার্জ, একটা রিচার্জ আছে। আমি বলছি আমার মোবাইলে তো অলরেডি রিচার্জ আছে, আমার কি জানাইছো নাকি তুমি যে রিচার্জটা করাইবা? তো এইসব কথার পরে সে করতে আছে যে না, তাহলে তুমি আমার জানাই করতে, তুমি আমার থেকে 250 টাকা কেন রাখ? আমি ঠিক আছে, আমি সম্বাদিক জানাবো। ফোন করছি আমি রাউন্ডারে ফোন করছি মনে হয় আপনার এমনি। এবারে হে করতে আছে আমি আর বেজালে যাইতে চাই না, তুমি তোমার 150 টাকা ফিরে আনো, আমি আর কোনো বেজালে যেতে চাই না। তারপরে হে এবারে এর নামটা কি? এর নাম বিশ্বজিৎ কি জানি। মানে টোটালি গ্রাহকের সঙ্গে প্রতারণা করতে আছে? হ্যাঁ, সবসময় কি এরকম প্রতারণা করে? সবসময় হয়তো বা আজকে হয়েছে, এমন আরও অন্য কেউ হয়েছে বা হইব সামনের দিন, যাতে এমন কোনো প্রতারণা না হয়, এমন লেগে আমি একটু এখন হইতেছি। মানে অবৈধ উপায়ে সবাই থেকে টাকা নিতেছে এইভাবে। তুমি কি চাইতেছো? আমি চাই যে মানে সামনের দিন যাতে কোনো গ্রাহক আয়া এই প্রতারণার শিকার না হয়। জিও কোম্পানির তো না? জিও কোম্পানি।